ভূমিকম্প হলে কি করব কি করব না। ধরেন আমরা এই অনুষ্ঠান যখন করছি, আমরা সেদিন দেখলাম অনেক টেলিভিশন লাইভে ছিল, কেউ কেউ লাইভে দাঁড়িয়েছে। আমাদের আসলে কি করা উচিত? যিনি মেট্রো রেলে আছেন, মেট্রো রেলের যাত্রী কি করবে, বাচ্চারা কি করবে? আমার এক কলিগ বলছিল তারা বাসার সবাই বন্ধু বান্ধব হেলমেট কিনছে, হেলমেট পরে থাকলে বাঁচবো কিনা, যার বাসা 3 তলায় সে নিচে নামবে কিনা, যার বাসা 5 তলার উপরে সে কি করবে? সহজ করে যদি আসলে সহজ করে যদি বিল্ডিংটা যদি মজবুত থাকে তাহলে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে মাথায় হাত দিয়ে দেয়াল ঘেঁষে দাঁড়ানো। প্যানিক করে বিল্ডিং থেকে বের হওয়া যাবে না, এটা ফার্স্ট প্রায়োরিটি। ভূমিকম্প বন্ধ হয়ে গেলে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি নামবে। ডিসিপ্লিন বলতে হেলমেটের প্রয়োজন নাই, কিন্তু মাথাটা বালিশ দিয়ে বা হাত দিয়ে আপনি যদি এখানে দাঁড়িয়ে থাকেন, এটাকে বলা হচ্ছে ট্রায়াঙ্গেল অফ লাইফ, কারণ ছাদ ভেঙে যায় কিন্তু স্ল্যাবটা কিন্তু একটা অ্যাঙ্গেল করে থাকে, ওইটার মধ্যে আপনার জীবন এবং মাথা বাঁচবে। প্যানিক করে নামার কোনো কারণ নেই, পরে আস্তে আস্তে নামেন, কিন্তু নেমে কোথায় যাবে এখানে একটা প্রশ্ন। আমাদের কিন্তু গ্রিন এলাকা নাই যেখানে যে সমবেত হবে, এটার ব্যবস্থা সরকারকে করতে হবে। এই অনুষ্ঠান চলাকালে যদি হয় কি করবো? আমরা উঠে যাবো? আমরা জাস্ট চলাকালে দেয়াল যদি থাকে, এই রুমের মধ্যে আমরা দেয়াল দেখছি না, দেয়ালের পাশে দাঁড়ানোটা হচ্ছে সেফ আমার মনে, কিন্তু এই রুমে কিন্তু দেয়াল নাই, পুরাটাই মনে হচ্ছে একটা স্ট্রাকচার মতো, স্টিল স্ট্রাকচার। তো হয়তো দেয়াল যেটা আছে সেটা সেফ, ওখানে যে মাথার মধ্যে হাত দিয়ে, কারণ আপনি বের হয়ে যেতে গেলে কিন্তু দরজা লক হয়ে যেতে পারে, কারণ দরজা যখন শেক হবে তখন কিন্তু ওটা টুইস্ট হয়ে যেতে পারে। মানে লাইভ কন্টিনিউ করার বীরত্ব দেখাবো না। না, এখানে যেটা আছে উপরে দেয়ালও সেফ না, কারণ উপরে যে লাইট আছে এগুলা করতে পারে। বেস্ট হচ্ছে আমরা যে চেয়ারে রয়েছি, এই চেয়ারটা আমি উল্টা নিয়ে মাথার মধ্যে এটা উল্টে আমি এটা আমার মাথার উপর আমি বসে এটাকে চেয়ার উল্টে আমি এটা হেডটা কভার, মানে আপনাকে তখন নিজে একটি চিন্তা করে করতে হবে, কিছু একটা সলভ করতে হবে, তাছাড়া কথা ড্রপ কভার অ্যান্ড হোল্ড, দিস ইজ দ্য পলিসি, এবং এই প্র্যাকটিস ইজ ওয়াইডলি প্র্যাকটিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। স্যার আমি রাস্তায় আছি, ধরেন মেট্রো রেল আছে, মেট্রো রেল এখন প্রচুর মানুষ ইউজ করে ঢাকা শহরে, ফলে তখন কি করব? মেট্রো রেলে তো আপনার যে সিস্টেম প্রফেসর আনসারি বললেন যে অটোমেটিক এটা বন্ধ হয়ে যাওয়ার কথা, জাপানি সিস্টেম যদি অ্যাডপ্ট করে থাকে, হ্যাঁ, এবং সেটাই এখনকার যে টেকনোলজি সেটাই হবে, বন্ধ হয়ে যাবে, দরজা খুলে যাবে, সেখানে আপনার হচ্ছে যদি বন্ধ থাকবে, এবং ওইখানে আপনার হচ্ছে বসে থাকতে হবে, মাথায় হাত দিয়ে থাকতে হবে। আপনি যদি রাস্তায় থাকেন ওই সময় যদি ভূমিকম্প ফিল করেন, তাহলে আপনি এই যে ইলেকট্রিক্যাল পোল একটা খেয়াল রাখতে হবে, ওখান থেকে একটু দূরে আপনি শুয়ে পড়ে বা হাঁটু গেড়ে বসে মাথায় এরকম হাত দিতে হবে। অ্যাটলিস্ট আপনার হেড ইনজুরি করা যাবে, হেড ইনজুরি মানে ভাইটাল অর্গান, ব্যাগ থাকলে ব্যাগ মাথায় দেওয়া, ব্যাগ হাতে যদি ব্যাগ ট্যাগ থাকে সেগুলো নিয়ে করা, সেটা আপনার একটা প্রোটেকশন দিবে। অর্থাৎ আপনি হয়তো আহত হবেন, কিন্তু আপনার ভাইটাল অর্গান যদি সেফ থাকে তাহলে আপনি পরবর্তীকালে আপনি তো সার্ভাইভ করবেন। জি স্যার, আপনি কি একটু বলবেন আমাদের যে কোনো দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বয়স্ক মানুষ, সিনিয়র সিটিজেন যারা, শিশুরা এবং নারীরা, তাদের জন্য কি আলাদা কোনো পরামর্শ আছে? তাদের জন্য আমি তার আগে একটু যেগুলো একটু সামারাইজ করতে চাচ্ছি। এখানে একটা জিনিস আমরা সবসময় আমার ফিল করি যে আমরা যখন এইরকম আলোচনায় বসি বা চিন্তা করি, আমাদের মাথায় কিন্তু ঢাকার বাইরে আর চিন্তা করতে পারি না, আমরা কিন্তু চিন্তা করতে হবে সারা দেশটাকে নিয়ে। এই যে গত সরকার আপনার ওই যে আশ্রয়ণ প্রকল্প থেকে 6 লক্ষ মতো যে বাড়ি দিছে, এই সব বাড়িগুলো কিন্তু ভূমিকম্পে সাংঘাতিক ঝুঁকিপূর্ণ। এই বাড়িগুলো ওই ভোলাতে যে রকম বাড়ি, সিলেটেও একই রকম বাড়ি, এবং এটা খুবই ভার্নারেবল বাড়ি। তো কাজে আমাদের গ্রামে গঞ্জে এখন প্রচুর পাকা বাড়ি হচ্ছে, যেগুলো ইটের হচ্ছে, এবং এগুলো কিন্তু বিরাট একটা আমাদের ঝুঁকি ডেকে আনছে। আর যে আমি যেটা বললাম ল্যান্ড ইউজ প্ল্যানটা, আমি আরবান অ্যান্ড রিজিওনাল মিলে সারা দেশের বিবেচনায় বলছি, এটা আমাদের খুবই দরকার। তারপরে হচ্ছে আমাদের জরুরি যেটা আমি একটু কনক্লুসিভ দিয়ে বলতে চাচ্ছি, আমাদের কিন্তু এডুকেশন কারিকুলাম অবশ্যই করতে হবে, আমাদের ম্যানেজমেন্ট প্ল্যান অবশ্যই লাগবে, আমাদের বিল্ডিং পারমিট সিস্টেম, আমি বলবো যে এখনও যেটা নীতিগত অনুমোদন, এটা গেজেট হয়নি, এটা যদি মানে বন্ধ করে, গেজেট বন্ধ করে এটাকে সাইন্টিফিক করে ঝুঁকি হ্রাসমুক্ত করে, ঝুঁকি হ্রাস করে তারপরে হচ্ছে শুধু যে ইটের ব্যবহার, যেটা আপনি যদি আমরা যদি শুধু ইটের ব্যবহারটা বন্ধ করতে পারি, আমার সেফটি, সিকিউরিটি, বিল্ডিং এর আর্থকোয়েকের ঝুঁকি অনেক কমে যাবে। আর হচ্ছে ওই যে সারা দেশব্যাপী যেটা এই বিল্ডিং পারমিট সিস্টেমে অবশ্যই
আর্কিটেকচারাল, স্ট্রাকচারাল, ইলেকট্রোমেকানিক্যাল, প্লাম্বিং সব ড্রয়িংগুলো একসাথে জমা নিতে হবে স্যার, এবং একদম সবগুলো সময় নাই। একসাথে অনুমোদন করতে হবে, আদারওয়াইজ আপনি কোনোভাবেই বাঁচতে পারবেন না। ঝুঁকি হ্রাস করতে পারবেন না। আনসার স্যার, আপনি কি একটু যুক্ত করবেন, বিশেষ করে সিনিয়র সিটিজেন, নারী, অনেক বাসায় পেশেন্ট থাকে, শিশুরা ঘুমন্ত অবস্থায় থাকে, শিশুরা যখন স্কুলে থাকে, তখন কি করণীয় আসলে? না, স্কুলে থাকলে তো তার ট্রেন আপ, আসলে টিচারকেও ট্রেন আপ করতে হবে যে ছাত্রদের যেন শেখায় যে মাথায় হাত দিয়ে দেয়াল, যেটা ওই হুমায়ুন আক্তার ভাই বললো, দেয়াল ঘেঁষে থাকা, মাথায় হাত দিয়ে থাকা। যদি ছোট বাচ্চারা হয় তাহলে তো তার ডেস্কের নিচে মাথা ঢুকাতে পারে। এটা বৃদ্ধদের ক্ষেত্রে একটু ট্রিকি, জাপানও এটা নিয়ে খুব কাজ হচ্ছে, কিন্তু ওদেরকে তো আপনি মোবিলাইজ করতে পারবেন না, ওরা হয়তো বেড রিডেন অবস্থায় আছে, হয়তো ইয়ার মধ্যে আছে, ট্রলির মধ্যে আছে। তো ওদেরকে যারা তার কেয়ারটেকার, সে হয়তো দেয়াল ঘেঁষে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে, নিজেরা হয়তো অনেকে মুভ করতে পারবে না। আর মানে কোনোভাবে ভবন থেকে বেরিয়ে আসা, বেরার কথা কোথাও বলা নাই, বলাই আছে রুমের মধ্যে সেফ জায়গায় নিজেকে বাঁচাতে হবে। স্কুলের ব্যাপারটা একটুখানি হয়তো যে স্কুলে মনে করেন মাঠ যদি মাঠ থাকে। থাকে এবং কেউ যদি না, কিন্তু বের হতে নিষেধ করে ওই কেউ মুহূর্তে, পরে বের হবে। কেউ যদি ধরেন নিচের তলায় থাকে, হ্যাঁ, তার হয়তো বাইরে হতে পারে, কিন্তু আমি বলবো যে স্কুল বিল্ডিং, সেই বিল্ডিং এর মানে হেলথ অ্যাসেসমেন্ট তো করা লাগবে। এখন যেটা করা উচিত, প্রত্যেকটা প্রতিষ্ঠান, ব্যক্তিগত হলেও ভালো, প্রত্যেকটা প্রতিষ্ঠান কিন্তু তাদের মানে বিল্ডিং এর হেলথ অ্যাসেসমেন্ট করে ওটাকে স্টুডেন্ট থেকে সবাই জানতে হবে এই বিল্ডিংটা সেফ না। কোন বিল্ডিং, আমি যদি বিল্ডিং এ আনসেফ হয়, আমি বিল্ডিং এর ভিতরে থাকলেও মরবো, আমি বাইরে। স্যার, আপনি একটু ছোট করে বলবেন কিনা, বিশেষ কোন জেলা কি বাড়তি ঝুঁকিপূর্ণ, মানে যে জেলার দিকে বাড়তি নজর দেওয়া উচিত, অথবা ঢাকার বিশেষ কোন অঞ্চল? এটা আসলে অনেকেই প্রশ্ন করে এবং এই প্রশ্নটা হওয়াটাই স্বাভাবিক যে ভূমিকম্পতে কোন জেলা বেশি ক্ষতিগ্রস্ত হবে। আমি আসলে অন্য দৃষ্টিতে দেখি, যেহেতু ভূমিকম্পের উৎস কোথায় এটা দেখতে হবে, এবং তারপরে হচ্ছে আপনার যে নগরী আপনার জনসংখ্যা বেশি, জি, হ্যাঁ, ডেন্স পপুলেশন, এবং এই যে যেটা আলোচনায় আসছে সবসময় যে আনপ্ল্যান অ্যান্ড আনকন্ট্রোল, তো সেইটা হচ্ছে ঢাকা। সো ভূমিকম্পর যে উৎসর কাছে যে সিটি, সেখানে হয়তো বেশি ক্ষতি হবে না, ক্ষতি হবে সব ঢাকাতে। জি।